হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার এনার্জি তোমার জন্য কি রয়েছে, থার্ড পার্টির জন্য কি রয়েছে, অ্যান্ড ওভারঅল প্রেডিকশন আজকে কিন্তু করব যে থার্ড পার্টির কাছে সে কেমন রয়েছে আজকের দিনে এবং তোমার জন্য কি ফিলিংস রাখছে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। সো এই মুহূর্তে তুমি কি করবে, নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ হয়ে রিডিংটা দেখবে। অ্যান্ড এটা যেহেতু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস, তো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য থাকবে, বাট সবটাই তোমার সাথে মানে যাবে সেটা নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, সো আজকে কিন্তু আমি ফার্স্টে তোমার পার্টনারের এনার্জি বার করব, তারপরে ওয়ান বাই ওয়ান তার থার্ড পার্টির জন্য ফিলিংস, তোমার জন্য ফিলিংস, অ্যান্ড লাস্টে সে কি চায় এই একটা দেখে দেবো। আচ্ছা, নিজেকে একদম পজিটিভ করে ফেলো, পজিটিভ হয়ে রিডিংটা দেখো। অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাবে, তারপরে ভিডিওটা লাইক করে কমেন্ট করবে, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ তোমার সাথে রেজোনেট করবে না, যেটা আমি বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই, অবশ্যই আগে তোমাকে লাইক করে নিতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, দেন ভিডিওটা দেখবে, দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেটটা করবে। ওকে, সো ফার্স্টে আমি দেখবো যে তোমার পার্সনের এনার্জি কী রয়েছে। তুমি পার্সনের নাম মনে মনে 3বার ভাবতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে তুমি এই প্রসেসটা করে দেন আবার ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো। চলো দেখে নেবো যে তোমার পার্সনের এনার্জি আছে কী রয়েছে, মানে তার পার্সোনাল এনার্জি। ওকে, হ্যাংম্যান। তো তোমার পার্সন দেখতে পাচ্ছি আজকের দিনে পুরোপুরি কিন্তু হ্যাং হয়ে রয়েছে, মানে লাইফে সে আজকের দিনে কি করবে কিছু ব্যাপার নিয়ে কিন্তু ডিসিশন নিতে চায়, বাট নিতে পারছে না। ডিসিশন নিতে চাইছে, দেখো এখানে কিন্তু 5 অফ কাপসের এনার্জি, একটা রিগ্রেট, খারাপ লাগা, স্যাড এনার্জি, দুটো এনার্জি কিন্তু চুপচাপ সাইলেন্ট বোঝাচ্ছে। তো ও কিন্তু একদমই চুপচাপ হয়ে রয়েছে আজকের দিনে, হয়তো তুমি দেখতে পাচ্ছ না, হয়তো তুমি জানতে পারছো না, তার এনার্জি কিছু ফিল করতে পারছো না। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে রাখছি যে তোমার পার্সন কিন্তু একদমই ভালো নেই, ওভার থিঙ্কিং করছে, কোনো লাইফের কোনো ডিসিশন নিতে চাইছে, কোনো একটা ব্যাপার নিয়ে কিন্তু ও প্রচণ্ড ভাবনা চিন্তা করছে। তার মনে হচ্ছে আমি এই যে পরিস্থিতিটায় আছি, এই পরিস্থিতিটা কিন্তু আমার হওয়ার কথা ছিল না, আমি যে পরিস্থিতিটা আজকের দিনে রয়েছি। তো সেই জন্য কিন্তু ওর নিজেকে মানে হেরে যাওয়া মানুষের মতো ফিল হচ্ছে, রিগ্রেট কাজ করছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি। ঠিক আছে, সে এই মুহূর্তে পুরো পজ এনার্জিতে রয়েছে, ফুল সাইলেন্ট। ঠিক আছে, চাইছে একটা কোনো কিছু নিউ স্টার্ট হোক, কিন্তু কীভাবে স্টার্ট হবে, কীভাবে স্টার্ট করবে বুঝে উঠতে পারছে না, কনফিউশন রয়েছে ওর মধ্যে। ঠিক আছে, দুটো জিনিস নিয়ে কনফিউশন, এবং কনফিউশন হচ্ছে কোনো ব্যাপার নেই, বললাম যে ফোকাস করছে, ভাবনা চিন্তা করছে, বাট এখনও কিন্তু সে ডিসিশন নিয়ে উঠতে পারেনি, ফিউচার প্ল্যানিং চলছে আর কি। সো এটাই কিন্তু তোমার পার্সনের আজকে এনার্জি। যদি এনার্জিটা আমি খুব ভালোভাবে দেখি, এনার্জিটা কিন্তু এটাই বলছে যে সে কিন্তু প্রচণ্ড লাইফে ডিস্টার্ব। ঠিক আছে, এবং কোনো ব্যাপার নিয়ে একটু রেগেও রয়েছে দেখতে পাচ্ছি, তার মনে হচ্ছে সবাই তার সাথে ইনজাস্টিস করছে। অ্যাকচুয়ালি সে যদি ইনজাস্টিস করেছে তোমার সাথে, সে হয়তো নিজের জায়গাটা বুঝতে পারছে না, কারণ কর্মা তো ব্যাক হয়। তো তার মনে হচ্ছে যে তার সাথেও সবাই ইনজাস্টিস করছে, মানে তোমার সাথে যেরকম কর্মা করেছে কোনো মানুষ তাকে সেই কর্মাটা ফিরিয়ে দিচ্ছে, সেটা থার্ড পার্টি হোক, তার ফ্যামিলির লোক হোক, তার বন্ধুবান্ধব হোক, যে অফিসের বা কাজের জায়গার লোক হোক। ঠিক আছে, তো তার মনে হচ্ছে তার সাথেও সবাই ইনজাস্টিস করছে, সেই জন্য কিন্তু তার রাগ হচ্ছে, খারাপ লাগছে। এখানে হতে পারেও তার সাথে কিন্তু কেউ কারোর ঝগড়াঝাটি হতে পারে, বা ওকে কেউ ঠকিয়েছে, চিট করেছে, বা ও যাকে খুব ভরসা করতো ফ্যামিলির লোক বা বাইরের লোক হয়তো ওকে খুব আঘাত করেছে, হতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ও কিন্তু নিজের লাইফ একটা নিউ বিগিনিং চাইছে। ঠিক আছে, ম্যানিফেস্ট করছে নিউ লাইফ, সেই কারণে কিন্তু হ্যাং হয়ে রয়েছে। ওকে, বাট এখনও কিন্তু কোনো সিচুয়েশনে মানে ও যে একটা মানে ডিসিশন নিয়ে নিয়েছে বা পৌঁছেছে, সেটা কিন্তু আজকের দিনে হয়নি, ভাবনা চিন্তায় আছে। চলো এবার দেখে নেব যে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে তোমার পার্সন, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে তোমার পার্সন, এবং থার্ড পার্টির মধ্যে কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে, তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে কি সিচুয়েশন চলছে। ওকে, 2 অফ সোর্স, এখানেও কনফিউশন, পেজ অফ কাপস, কিং অফ সোর্স, এখানেও রাগ, স্ট্রেংথ, 6 অফ ভ্যান্স। ওকে, বোটাম এসছে হাই প্রিস্টেস।
দেখো এখানে আমার যেটা এনার্জেটিক্যালি দেখে মনে হচ্ছে টু অফ সোর্স, তোমার পার্সন কিন্তু ইমোশনালি প্রচণ্ড কনফিউজড, কারণ সে যদি এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু প্রচণ্ড চুপচাপ। দেখো চুপচাপের কার্ডটা ওর এনার্জিতেও এলো, 5 অফ কাপস, হ্যাংম্যান, এখানেও হাই প্রিস্টেস কিন্তু সেটাও বলছে যে ও কিন্তু পুরোপুরি সাইলেন্ট হয়ে রয়েছে, ওভার থিঙ্কিং করছে, ঠিক আছে। কারণ থার্ড পার্টি সিচুয়েশনে ও যদি এই মুহূর্তে আছে, ও কিন্তু থার্ড পার্টির ওপরে প্রচণ্ড রেগে রয়েছে এবং ও কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে। ও উইনার হতে চাইছে, ওর নিজের লাইফে নিজে বলে না, নিজের জীবনে নিজের সের যেটা এতদিনও হয়ে এসেছে, সবাইকে দাবিয়ে রাখা, সবাইকে ধমকি দিয়ে রাখা, সবাইকে চালানো, সবাইকে ডমিনেট করা, সেটা হয়তো থার্ড পার্টির কাছে গিয়ে হচ্ছে না, সেইভাবে পাচ্ছে না। কারণ থার্ড পার্টিও কিন্তু হাই প্রিস্টেস, চুপচাপ থাকে বাট স্ট্রেংথ এনার্জি, ওকেও ডমিনেট করে, ওকেও কন্ট্রোল করে তোমার পার্সনকে, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার রাগ রয়েছে থার্ড পার্টির ওপর এবং থার্ড পার্টি কিন্তু ওকে প্রচণ্ড কন্ট্রোল করছে, যেটা কিন্তু ওর ভালো লাগছে না। এখানে পেজ অফ কাপসে এনার্জি, সম্পর্কটা নিয়েও প্রচণ্ড ভাবনা চিন্তা করছে যে এই সম্পর্কে আমি কি করে কন্টিনিউ করবো এই সম্পর্কটা, ঠিক আছে। কন্টিনিউ আমি করতে পারছি না, কি হয়েছে থার্ড পার্টির সাথে, ইউনিভার্স প্লিজ গাইড করো, কেন সেই সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছে না। 5 অফ সোর্স, ঝগড়া ঝামেলা হচ্ছে, প্রচণ্ড ঝগড়া ঝামেলা হচ্ছে, তার মাইন্ড ফুল ডিস্টার্ব, থার্ড পার্টির সাথে মানে কানের কাছে সারাক্ষণ ক্যাঁ ক্যাঁ করতেই রয়েছে থার্ড পার্টি, ঠিক আছে। প্রচণ্ড বললাম ডমিনেটিং কন্ট্রোলিং, এই জন্য তোমার পার্সন একদম চুপ হয়ে গেছে, কারণ তার এই ঝঞ্ঝাট ঝামেলা মানে অশান্তি আর ভালো লাগছে না। 5 অফ সোর্সের কার্ড দেখতে পাচ্ছ, তার মাইন্ড ফুল ডিস্টার্ব, থার্ড পার্টি তার মাইন্ড পুরো হ্যাং করে রেখে দিয়েছে। এবং এখানে একটা এনার্জেটিক্যালি আমার যেটা ফিল হচ্ছে, থার্ড পার্টি হাই প্রিস্টেস এসছে যেহেতু, থার্ড পার্টি কিন্তু হতে পারে তোমার পার্টনারকে প্রচণ্ডভাবে মানে টুকটাক বশীকরণ করেও রাখতে পারে, ঠিক আছে। স্ট্রেংথ, হাই প্রিস্টেস, আবার 5 অফ সোর্স, মাইন্ড গেম খেলা, প্ল্যানিং করা, বশীকরণ করা, ব্ল্যাক ম্যাজিক করা, কোনো স্পেল করা, ঠিক আছে, যেটা কিনা তোমার পার্সনের কাছে হতে পারে ওপেন হয়ে গেছে, ঠিক আছে, খুলে গেছে, তার কাছে চলে এসছে, সাডেন সে জানতে পেরে গেছে, সেটা নিয়ে হতে পারে তাদের মধ্যে কিন্তু একটা ঝগড়া ঝামেলা হতে পারে, সবার ক্ষেত্রে না হলেও এনার্জেটিক্যালি আমি যেটা ফিল করলাম কিছু জনের পার্টনারের ক্ষেত্রে কিন্তু হতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে থার্ড পার্টি যদি বাড়ির মানে পার্সন হয়, মা হয় বা ওয়াইফ হয়, তাহলে সেক্ষেত্রেও হতে পারে, আইদার বাইরের কোনো মানুষের সাথে যদি সে তার ইনভলভমেন্ট ছিল, সে হয়তো তাকে ছাড়তে চাইছে না। দেখো ডেভিল কার্ড, একদম ডেফিনেটলি তোমার পার্সনকে না কনফিউজড করে রেখে দিয়েছে, তো তোমার পার্সন কিন্তু ওইখানে থাকতে চাইছে না, ঠিক আছে, কিন্তু সে কনফিউজড। ওকে, 4 অফ সোর্সের কার্ড, 4 অফ সোর্সের এখানে প্রচণ্ড পেইনফুল সিচুয়েশন, তোমার পার্সনের প্রচণ্ড পেইনফুল সিচুয়েশন। সো এখানে দেখতে পাচ্ছি ডেভিল এবং 4 অফ সোর্স, তোমার পার্সন না ফেসে গেছে ওই সিচুয়েশনে, ঠিক আছে। এখানে থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, আমার যেটা মনে হচ্ছে ফ্যামিলি, ওয়াইফ, আদারওয়াইজ যদি বাইরের লোক হয়, এখানে আমার যেটা মনে হচ্ছে যে প্রচণ্ড কিন্তু ব্ল্যাক ম্যাজিক স্পেল করতে সে জানে, আদারওয়াইজ প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং পার্সন, তোমার পার্সনকে প্রচণ্ড কন্ট্রোল করছে, যেটা কিন্তু তোমার পার্সন নিতে পারছে না, ঠিক আছে। ডেভিল কার্ডটা কেন এলো ইউনিভার্স প্লিজ গাইড, ডেভিল কার্ডটা কেন এলো, থার্ড পার্টির এনার্জিতে ডেভিল কার্ডটা কেন এলো, থার্ড পার্টি কী করছে তার পার্টনারের সাথে, ডেভিল কার্ডটা কেন এলো ইউনিভার্স, থার্ড পার্টি কী করছে তার পার্টনারের সাথে, ডেভিল কার্ডটা কেন এলো, কেন এলো, ডেভিল কার্ডটা কেন এলো, ডেভিল কার্ডটা কেন এলো ইউনিভার্স। ওকে, দেখো কুইন অফ সোর্স, তো এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু কুইন অফ সোর্সে, তোমার পার্টনার হয়ে রয়েছে কিং অফ সোর্স, থার্ড পার্টি কুইন অফ সোর্স, মানে ভাবা যায় এই দিক থেকেও ছুরি চালাচ্ছে, ওদিক থেকেও ছুরি চালাচ্ছে, মানে তরোয়াল, জীবের ধার তরোয়ালের মতো, ঠিক আছে। মারাত্মক ঝগড়া ঝামেলা হচ্ছে, ওই জন্যই 5 অফ সোর্স, মাইন্ড হ্যাং হয়ে গেছে তোমার পার্টনারের, এই ঝগড়া ঝামেলা, অশান্তি, এই নেগেটিভিটি, এই সারাক্ষণ সন্দেহ করা, হতেও পারে তোমার পার্টনারকে সন্দেহ করে, ঠিক আছে, হতে পারে। আর তোমার পার্টনার প্রচণ্ড ডমিনেটিং টাইপের, যেটা কিনা থার্ড পার্টি নিতে পারছে না বলে ওদের মধ্যে ঝগড়া ঝামেলা হচ্ছে। তো এখানে কিন্তু কার্মা একটা কাজ করছে, জাস্টিস কার্ড এসছে, একটা কার্মার কার্ড কিন্তু বলছে যে তোমার পার্টনার তোমার সাথে যেটা করে বেরিয়েছে, কোনো না কোনোভাবে কিন্তু ইউনিভার্স তাকে সেটা ফিরিয়ে দিচ্ছে। 2 অফ পেন্টিকলস, ব্যালেন্স হারিয়ে ফেলেছে তার লাইফের, এবং বোটাম এসছে দেখো 5 অফ কাপস, হাইলি ডিসঅ্যাপয়েন্ট, দুটো কার্ডই ওর এনার্জিতেও 5 অফ কাপ ছিল এবং ওর থার্ড পার্টিরও তো 5 অফ কাপ ছিল, মানে থার্ড পার্টির এনার্জির দেখো 2 অফ সোর্স, 2 অফ পেন্টিকল, কনফিউশন, ঠিক আছে, কনফিউশন রয়েছে, ব্যালেন্স করতে পারছে না, ডিসিশন নিতে পারছে না কি করবে, ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, রাগ হয়েছে থার্ড পার্টির উপরে, ঠিক আছে। এই মুহূর্তে পুরোপুরি সাইলেন্ট, কারণ এখানে কিন্তু হাই প্রিস্টেস এবং 4 অফ সোর্স সেটাই বলছে, সে কিন্তু হিল হতে পারছে না,
সে ডিস্টার্ব, তাকে আরও ডিস্টার্ব করা হচ্ছে। হতে পারে ওভার মানে মানি, প্রচণ্ড মানি চাই থার্ড পার্টির, এরকম হতে পারে টাকা 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 প্রচণ্ড, বা সেক্সুয়াল ডিজায়ার খুব বেশি থাকতে পারে, ঠিক আছে। তো ফিজিক্যাল চাহিদাটা খুব বেশি হতে পারে, আদারওয়াইজ মানে হতে পারে, ঠিক আছে। মানে এমনই কিছু যেটা কিন্তু তোমার পার্টনারকে প্রচণ্ড হার্ট করছে, ঠিক আছে। এবার সে তাকে মানে ওর উইশও ফুলফিল করতে পারছে না, ওর ডিমান্ড এত হাই, ঠিক আছে। তো যার কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমার পার্টনার কনফিউজড, তোমার পার্টনার স্যাড, তোমার পার্টনার ওর মানে কথার মানে ঝগড়ার যে কথা বা এমনই কিছু বিহেভিয়ার যেটা নিতে পারছে না। তো এই মুহূর্তে সে পুরো সাইলেন্ট। তো আমার পার্টনারকে রীতিমতো ইউজ করছে, থার্ড পার্টি দেখতে পাচ্ছি রীতিমতো ইউজ করছে। ওকে, তো চলো দেখে নেবো তোমার জন্য ফিলিংস কি আছে তোমার পার্টনার, তোমার জন্য এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুর জন্য থার্ড পার্টি এনার্জি কী রয়েছে, এই ধরি আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তার পার্টনারের এনার্জি কী রয়েছে। চলো দেখে নেবো আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্সনের এনার্জি কী রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্সনের ফিলিংস এনার্জি কী আছে আজকের দিনে। আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি আছে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি আছে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি আছে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য। ওকে, 2 অফ কাপস আছে, পেজ অফ কাপস, 3 অফ কাপস, প্রচুর ইমোশন, 5 অফ ভ্যান্স। ওকে, আর 2-4টে কার্ড একেবারে নিয়ে নিই। 10 অফ পেন্টিকেল, 9 অফ ভ্যান্স, আচ্ছা ওয়ার্ল্ড, আর একটা 1 মোর। ওকে, হাই প্রিস্টেস নিয়ে নিলাম, হাই প্রিস্টেসটা এই বোটাম নিলাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো, ফার্স্ট কার্ডই এসছে 2 অফ কাপস। ভালোবাসার তো কোনো কমি নেই, দেখতে পাচ্ছি অবশ্যই ভালোবাসা আছে, এবং তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি তোমার সাথেই ফ্যামিলিটা চায়, ঠিক আছে। এবং পেজ অফ কাপস তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করছে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, মাইন্ড সারাক্ষণ তোমার কথাই মানে মনের মধ্যে চলছে, ঠিক আছে। এবং 9 অফ ভ্যান্স এখানে দেখতে পাচ্ছি তোমাকে হারানোর ভয় পাচ্ছে, ঠিক আছে। নিজেই তো থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, নিজেই ঝগড়া করেছে, নিজেই তোমাকে ছেড়ে চলে গেছে, নিজেই তোমাকে হার্ট করেছে, ঠিক আছে। তোমার এত ভালোবাসা পাওয়ার পরেও তোমার ভালোবাসা সম্মান করেনি। তুমি এত ভালো একটা মানুষ, এমপ্রেস এনার্জি, যার মধ্যে সব কিছু গুণ আছে, ঠিক আছে। মানে ফ্যামিনাইন কোয়ালিটি, মানে হচ্ছে একটা মা, বা আমরা যেই মানুষকে বলি যে মায়া মমতা, ফ্যামিনাইন মানে মহিলার ক্ষেত্রে মায়েদের যেরকম একটা এনার্জি হয়, তুমি পুরুষ হও বা মহিলা হও তো অনেকটা কেয়ার করো, অনেক রেসপেক্ট করো, অনেক মানে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল তাকে। বাট সেটা কিন্তু সে তোমাকে সেই সম্মানটা বা সেই জায়গাটা দেয়নি, সে কিন্তু ঝগড়া ঝামেলা করে তোমার থেকে দূরে চলে গেছে। যদি ওয়াইফ হয়, হাজব্যান্ড হয়, সেক্ষেত্রেও বা নর্মাল রিলেশনশিপেও হলেও হতে পারে, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমার পার্সন দেখো হার্মি স্টেট, ওইখানেও হ্যাংম্যান এলো, একদম এনার্জিটা মিলে যাচ্ছে পুরো। সে এই মুহূর্তে চুপচাপ, কেন? কারণ ও তোমার সাথে রিউনিয়ন চাইছে, ওয়ার্ল্ড কার্ড তোমার সাথে কমপ্লিশন চাইছে, তোমার সাথে ওর পরিপূর্ণতা ফিল হয়। এখন থার্ড পার্টির কাছে গিয়ে বুঝতে পেরেছে আমার অন্য কোথাও ভালোবাসা ফিল হয় না, আমার ভালোবাসা ফিল এই মানুষটার সাথে হয়, আর এই মানুষটাই আজকে আমার জীবনে নেই, ঠিক আছে। ওই জন্য কিন্তু প্রচণ্ড ক্রেভিং হচ্ছে। এবং 2 অফ কাপস ভালোবাসাটা তো ট্রু, রিয়েল, ঠিক আছে। এই মুহূর্তে আমি যেটা বলবো, ওর ভালোবাসাটা কিন্তু ট্রু, এবং ও তোমার সাথে রিউনিয়ন চায়, তোমার সাথেই ফ্যামিলি করার স্বপ্ন দেখছে, ঠিক আছে। ওর লাইফে আমার এখানে যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে, কোনো একটা কিছুর এন্ডিং হয়েছে। এই যে থার্ড পার্টির সাথে সিচুয়েশানটা মানে এন্ডিং হওয়ার অবস্থাতেই, ব্লক সিচুয়েশনে রয়েছে অনেকে পার্টনারের সাথে। তো ম্যাজিশিয়ান তোমার পার্সন এখানে দেখতে পাচ্ছি তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে ওর লাইফে। ওকে, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলোকে একটু ইগনোর করো, আমার রিডিংয়ে একটু মনোযোগ দিও, কারণ এখানে আমাদের কয়েকদিন ধরে খেলা হচ্ছে, তো সাউন্ড হয়েই যাচ্ছে সারাদিন। ওকে, কিং অফ ভ্যান্স তোমার প্রতি প্রচণ্ড টান প্যাশান তো রয়েছে, বাট দেখো হ্যাংম্যান এনার্জিটা এখানেও এলো, ও কিন্তু হ্যাং হয়ে রয়েছে, ঠিক আছে।
প্রচণ্ড পরিমাণে হ্যাং হয়ে রয়েছে। কেন? কারণ তোমার সাথে নিউ বিগিনিংটা চাই। এস অফ পেন্টিকেলস তোমার সাথে নিউ বিগিনিং চায়। তারই নিচে দেখো নাইট অফ ভ্যান্স, ও কিন্তু আসতে চাইছে, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তার, তোমার কথাই ভাবছে সারাক্ষণ, সারাক্ষণ তোমার কথা ভাবছে। অ্যান্ড ম্যাজিশিয়ান এনার্জি, 2 অফ কাপস এনার্জি, মানে 10 অফ পেন্টিকেলস এনার্জি, 3 অফ কাপস এনার্জি, পেজ অফ কাপস এনার্জি, মানে ইমোশন প্রচুর রয়েছে তোমার জন্য, টান রয়েছে, ইমোশনও রয়েছে, অ্যাটাচমেন্টও রয়েছে। ঠিক আছে, তোমার জন্য ভালোবাসা আজকের দিনে রয়েছে। তোমার থেকে দূরে থাক, যেখানেই থাকুক, মনের মধ্যে তুমি আছো, ওর মনের জায়গা তোমার, ওর মনে তুমি জায়গা করেছো, অন্য কেউ নয়। ঠিক আছে, অন্য কারোর কাছেও থাকতে পারে, কিন্তু মনের জায়গা তোমার জন্যই রয়েছে। চলো দেখে নেবো ওর আর কি এনার্জি আসছে, ওর আর কি এনার্জি আসছে, তোমার পার্সনে আর কি এনার্জি আসছে আজকে এই মুহূর্তে, আর কি বলতে চায় তোমাকে। বুঝি না কেন থার্ড পার্টি সিচুয়েশন দেয়, আর বুঝি না কেন আফসোসও করে। ওকে, তোমার পার্সন বলছে আই অ্যাম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজনস। তো ও তোমার লাইফ থেকে বেরিয়ে গেছিলো, তোমাকে অনেক কিছু হতে পারে রিজন দেখিয়ে, যে তুমি ভালো না, তুমি খারাপ, তুমি বাজে, তুমি আমাকে বোঝো না, তুমি আমাকে সন্দেহ করো। অ্যাকচুয়ালি অন্যায় সেই করতো, কিন্তু দোষটা তোমার ঘাড়ে দিয়ে দিত, দিয়ে নিজে হাত তুলে দিত, বেঁচে যেত। ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু ও আবার বলছে আই ওয়ান্ট টু কাম ক্লোজ অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। মানে ও তোমার থেকে বেরিয়ে চলে গেছিলো, আজকেও তোমার কাছেই আসতে চাইছে, তোমার সাথেই থাকতে চাইছে, তোমার সাথে ক্লোজ থাকতে চাইছে। ঠিক আছে, হতে পারে তোমাকে আঘাত দিয়ে, তোমাকে দোষারোপ করে বেরিয়ে গেছিলো, কিন্তু সেই মানুষটাই আজকে আবার তোমার দিকে আসতে চাইছে। ওকে, এবং দেখো বোটামেসে আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও ফিলিং সো ক্লোজ। তো ও তোমাকে নিয়ে সারাক্ষণ ওভার থিঙ্কিং করছে, তোমাকে নিয়েই স্বপ্ন দেখছে। ও বাবা, রিউনিয়নের কার্ড এসে গেল দেখো, তোমাকে নিয়েই স্বপ্ন দেখছে, তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করছে, তোমার মাথায় তোমার কথাই সারাক্ষণ চলছে। ওকে, এবং রিউনিয়নটা চাইছে, দেখো তারই নিচে ফ্রেশ স্টার্ট, কী সুন্দর কার্ডে এনার্জি আসে, তোমার সাথে রিউনিয়ন চাইছে। আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেন। তো আবার কিন্তু সম্পর্কটা ঠিক করার কথা। ও যদি তোমাকে অসম্মান করেই হোক, তোমাকে দোষ দিয়েই হোক, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়ে হোক, যা দিয়ে হোক, তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলো, সে আজকের দিনে কিন্তু তোমার সাথে আবার একটা ফ্রেশ স্টার্ট চাইছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে। ঠিক আছে, তো সে বলতে চাইছে যে তুমি তোমার মতো করে ওকে জাজ করো না, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তোমার পার্সন তোমায় বলছে ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন। তুমি হয়তো তোমার সাইড দিয়ে ভাবছো, হতে পারে তুমি তোমার সাইড দিয়ে অনুভব করছো বা ওকে দোষারোপ করছো যে তুমি খারাপ বা কিছু, যাই হোক, যখন তুমি বলছো, ও তোমাকে বলতে চাইছে যে তুমি আমার সাইডটা বোঝো, যে আমি কেন তোমাকে করেছিলাম। ঠিক আছে, মানে ওর সাইডটাও বোঝার জন্যে ও তোমাকে রিকোয়েস্ট করছে। ঠিক আছে, যে শুধু নিজের ওপিনিয়নটা রেখো না, আমার ওপিনিয়নটাও শোনো। ঠিক আছে, আমি তোমায় কিছু বলতে চাই। সো এটাই হচ্ছে তোমার পার্সনে আজকে এনার্জিটা কেমন লাগলো অবশ্যই জানিও। অ্যান্ড দাঁড়াও, আরেকটা জিনিস দেখে দেবো, এত আওয়াজ করছে যে আমি ভিডিওটা ঠিক করে করতে পারছি না, যে ইউনিভার্স এই রিলেশনশিপটাকে নিয়ে কী বলছে। চলো একবার চেক করে নিই ইউনিভার্স এই রিলেশনশিপটাকে নিয়ে কী বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো রিলেশনশিপটাকে নিয়ে তুমি কী বলছো। থ্যাংক ইউ ইউনিভার্স। ডোন্ট স্টপ, নিজের হোপটাকে নষ্ট করো না, ভেবো না যে সব কিছু শেষ হয়ে গেছে, কারণ যেখানে শেষ সেখান থেকেই শুরু, এটা মাথায় রাখবে। এই মুহূর্তে যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো, ঠিক আছে, তো শেষ থেকেই শুরু হবে। ওকে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস অ্যান্ড বোটাম এসছে ইয়েস, কিছু সপ্তাহের মধ্যে কিন্তু তোমার লাইফে একটা চেঞ্জ আসতে চলেছে। তো তুমি থেমে যেও না, তুমি প্রস্তুত থাকো সব কিছুর জন্য, যেটা ঘটার, যেটা হওয়ার সেটাই হবে। ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস, তার নিচে দেখো ইউ আর রেডি, তুমি কি রেডি, ইউনিভার্স তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি প্রস্তুত আছো সেই সব কিছুকে পাওয়ার জন্য যেগুলো আমি তোমাকে দিতে চাই। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে কিন্তু উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে তুমি কিন্তু সেটা পেতে চলেছো। তো ইউনিভার্স বলছে প্লিজ থেমে যেও না, প্লিজ থেমে যেও না। ঠিক আছে, বিগ হ্যাপি চেঞ্জেস, নতুন বছর তোমার জন্য নতুন কিছু আনতে চলেছে। সো প্রস্তুত থাকো অ্যান্ড বিগ হ্যাপি চেঞ্জেস হওয়ার জন্য ম্যানিফেস্ট করো। এনার্জিটাকে ক্লেম করে নিও, রিডিংটাকে ক্লেম করে নিও। ওকে, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না, কারণ ইউনিভার্সই আমাদেরকে কার্ডের মাধ্যম দিয়ে আমাদের আর কি উত্তর দেন। সো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। ঠিক আছে, তো আজকের জন্য রিডিংটা এখানেই দেখা হবে আর পর নেক্সট কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো বা আগে অন্যকে ভালো রেখো। চলো টাটা।